10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন এবং এদের জন্যই আল্লাহ তাআলা আজরে আজিম, মহা পুরস্কার আল্লাহ তাআলা এদের জন্য রেখে দিয়েছেন। তাহলে পুরুষ যেভাবে 10 গুণে গুণী হবে, নারীরাও কয় গুণে গুণী হবে? 10 গুণে গুণী হবে। মুসলমান নারী পুরুষ, মেন নারী পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, সবরকারী নারী পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, सदाका करने वाला नारी पुरुष, रोज़ा रखने वाला नारी पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाला नारी पुरुष, बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। एक नंबर मुसलमान, एक नंबर मुसलमान नारी पुरुष, 2 নাম্বার মুমিন নারী পুরুষ। এখন প্রশ্ন হবে, হুজুর কোনটা ঈমান কোনটা ইসলাম? ঈমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাইরেরটা। সুবহানাল্লাহ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? শিকড়। ইসলাম হলো কি? গাছ। গাছ ভিতরে না শিকড় ভিতরে? আচ্ছা, শিকড় যদি না থাকে গাছ হবে না। এবার যদি গাছ না থাকে, শিকড়ের দাম নাই, বুঝেন নাই? গাছটা কাটি ফেলছেন, এই গাছটা কাটি ফেলছেন, এখন ভিতরে শিকড় যেটা আছে এটা কি কাম? কি কাম? তাইলে বোঝা গেছে ভিতরেরটাও লাগবে বাইরেরটাও লাগবে। ভিতরেরটার নাম ঈমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভিতরেরটার নাম কি? বাইরেরটার নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যেটা বললাম এটা হয়ে গেল ইসলাম, আর যেটা হৃদয়ের ভিতরে আছে এটার নাম হয়ে গেল ঈমান। তখন মুখে বলি ইসলাম, ভিতরেরটা কি? ঈমান। মুখেরটা কি? ইসলাম, ভিতরেরটা কি? ঈমান। এজন্য আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার বলবেন, একবার ঈমান নবায়ন হবে। আসলে মূলত এটা বলার দ্বারা ঈমান নবায়ন হয় না, মুখে যখন বলবেন তখন এটা আমল হয়, আর মুখে বলার সঙ্গে সঙ্গে দিলে যেটা বলতে থাকে এটা ঈমান হয়। কি হয়? তাহলে যেন আমাদের ঈমান আর ইসলাম একসাথে চলে। বলেন, ঈমান আর ইসলাম যেন কি? শিকড় আর গাছ কি একসাথে না আলাদা আলাদা? তাহলে শিকড় আর গাছ একসাথে না আলাদা আলাদা? তাহলে ঈমান আর ইসলাম একসাথে না আলাদা আলাদা? একসাথে চলবে, একসাথে একসাথে চলবে। কি চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমান না ইসলাম? এটা ইসলাম। এটা কি? এবার ভিতরে যেটা খেয়াল করা ঈমান, বিশ্বাস করা ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা দিলে রাখার নাম ঈমান। দিলে রাখার নাম কি? আর মুখে বলার নাম কি? ইসলাম। মুখে বলার নাম কি? এজন্য একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। এবার গাছ কত মজবুত হবে? গাছ কত ফল দেয়? শিকড় যত মজবুত হয়, শিকড় যত কি হয়? এবার শিকড় কত মজবুত হবে? শিকড়ের চতুর্পাশে মাটি যত ভালো হয়। সুবহানাল্লাহ বলে। কি হয়? আচ্ছা, মাটি সব ধুয়ে চলে গেছে, এবার গাছের শিকড়, এবার গাছটা কি অবস্থা? নদীর পাড়ের তাল গাছ, শিকড় সব ধুয়ে চলে গেছে, এবার তাল গাছটার কি অবস্থা হয়েছে? এবার ফল আছে?
কি লিগা নারিকেল গাছ, নদীর পাড়ে নারিকেল গাছ, শিকড় সব ধুয়ে চলে গেছে, এবার নারিকেল আছে। তাইলে বোঝা গেছে ইসলাম, ইসলামের আগে আছে ইমান। এবার বোঝা গেছে ইসলাম বাহিরেরটা হলো ইসলাম, ইসলামের আগে আছে ইমান, তবে ইমানের আগে আরেকটা আছে। তাহলে গাছ আছে, গাছের পর আগে আছে শিকড়, শিকড়ের আগে আছে মাটি। সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং এর ছাদ আছে, ছাদের আগে কি আছে? ফিলার আছে, ফিলারের আগে কি আছে? গ্রেড বিম আছে, গ্রেড বিম আগে কি আছে? শর্ট কলাম আছে, শর্ট কলামের আগে কি আছে? বেস আছে, বেসের নিচে কি আছে? ইটের এক রদ্দা আছে, এরপরে কি আছে? মাটি আছে। কি এখন এই ঘরের জন্য কোনটা জরুরি না? হ্যাঁ, শুধু নিচ থেকে মাটিটা সরে গেছে, এবার রানা প্লাজা হয়ে গেছে। এবার কি হয়ে গেছে বলে? কি লিগা? আজীব না? তাইলে বোঝা গেছে ইসলাম আছে, ইসলামের আগে ইমান আছে, ইমানের আগে আরো কিছু আছে। এবার প্রশ্ন, হুজুর ইমানের আগে আবার কি আছে? ইমানের আগে আছে আল্লাহ ইলমু ওয়াল মারিফা। ইমানের আগে আছে ইলম আর মারিফা। ইলম আছে, ইমানের আগে ইলম আছে। বলেন ইমানের আগে কি আছে? ইলম আছে। এবার প্রশ্ন হলো, শিকড়ের আগে তো ইমান আছে, ইসলামের আগে তো ইমান আছে, ইমানের আগে তো শিকড় আছে। আরে ইসলামের আগে তো ইমান আছে, ইমানের আগে তো কি আছে? ইলম আছে। এবার বলবেন হুজুর গাছের আগে তো শিকড় আছে, শিকড়ের আগে তো মাটি আছে। এবার মাটির আগে কি আছে? মাটির নিচে তলদেশ আছে, পানি আছে। এবার বলে ইলমের আগে কিছু আছে কিনা? ইলমের আগেও একটা আছে, এটার নাম হলো মাদ্রাসা। কি বুঝছেন বলেন? বলেন বেস, শর্ট কলাম, গ্রেড বিম, পিলার, ছাদ। হ্যাঁ, তাইলে এই পাঁচটাই ধরেন না। তাইলে গ্রেড বিম লাগবে, আগে বেস লাগবে, আগে বেস লাগবে, বেসের পরে শর্ট কলাম লাগবে, এরপরে গ্রেড বিম লাগবে, এরপরে ফিলার লাগবে, এরপরে ছাদ দিবা। তাহলে আগে মাদ্রাসা লাগবে, এরপরে ইলম হবে, এরপরে ইমান হবে, এরপরে ইসলাম হবে। সুবহানাল্লাহ বলুন। কি বুঝছেন? পান মুখস্থ করেন। এই যারা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না কেন? এরা এদের ইসলামের গাছটা নিভে গেছে কেন? এদের শিকড় ইমান নাই, ইমান নিভে গেছে কেন? ইলম নাই, ইলম নিভে গেছে কেন? মাদ্রাসা দেয় নাই। বুঝা গেছে না? গেছে না? কি বুঝছেন বলে? হ্যাঁ, তাহলে বলেন মাটি ছাড়া গ্রেড বিম হবে না, আরে মাটি ছাড়া বেস হবে না, বেস মাটি দুর্বল, বেস দেওয়া যাবে না। বলেন না, বলেন না, বলেন না, বলেন। সয়েল টেস্টে দুর্বল প্রমাণিত হয়েছে, এখানে আর কি দেওয়া যাবে না? না, এখানে বাসতলার বেস দেওয়া যাবে না। বলেন না, বলেন না, বলেন। তাহলে বোঝা গেছে বেস দুর্বল। বেস দুর্বল কেন? মাটি দুর্বল। তাহলে মাটি দুর্বল হলে বেস দুর্বল হয়, তাহলে ইলম দুর্বল হলে ইমান দুর্বল হয়, ইমান দুর্বল হলে ইসলাম দুর্বল হয়। কি বলছি বলেন? মুখস্থ করেন। বলে না, বলো না। এই যে বাবা, এই ঝগড়া করিও না। কি বলছি বলেন? সবক মুখস্থ হয়। মাটি ছাড়া বেশ হয় না, বেশ ছাড়া তাহলে মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ইমান হয় না, ইমান ছাড়া ইসলাম যদি না হয় তার নামাজ হবে কোত্থেকে? হ্যাঁ, গাছের যেমন পাঁচটা জিনিস আছে, গাছের শিকড় আছে, গাছের মূল কাণ্ড আছে, গাছের শিকড় আছে, গাছের মূল কাণ্ড আছে, গাছের শাখা আছে, গাছের ফল আছে, গাছের ফলাফল আছে। কটা আছে? কি কি? শিকড়, গাছ, মূল গাছ, এরপরে কি শাখা, এরপরে কি ফল, এরপরে কি? যেমন লেবু গাছ, লেবু গাছের শিকড় আছে, এবার লেবুর গাছটা আছে, লেবুর শাখাগুলো আছে, এবার লেবু আছে, এবার ভিটামিন সি আছে।
ঠিক তেমনি ভাবে আমাদের কালেমায়ে তৈয়বার 5টা জিনিস আছে। কালেমায়ে তৈয়বার 5টা জিনিস আছে। কয়টা? 1 নম্বরে কালেমায়ে তৈয়বার শিকড় আছে, 2 নম্বরে কালেমায়ে তৈয়বার মূল গাছ আছে, 3 নম্বরে কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা আছে, 4 নম্বরে কালেমায়ে তৈয়বার ফল আছে, 5 নম্বরে কালেমায়ে তৈয়বার ফলাফল আছে। কয়টা? এবার শিকড় কি? শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। ইলম এবং মারিফাত হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন। ইখলাস হলো মূল গাছ। ইখলাস হলো মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত এই 70টা হলো মূল, এই 70টা হলো শাখা প্রশাখা। এবার জিকির হলো ফল। সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি? ফল। এবার দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত, ফলাফল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সুন্দর এক জীবন, এটা হলো ফল, ফলাফল। দুনিয়াতে সুন্দর জীবন, এটা কি? ফলাফল। আখিরাতে জান্নাত, এটা কি? ফলাফল। মুখস্থ করেন। কালেমায়ে তৈয়বার কয়টা আছে? 1 নাম্বার শিকড়। শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন ইলম এবং মারিফাত। 2 নাম্বার মূল গাছ। মূল গাছটা কি? ইখলাস। মূল গাছটা কি? 3 নাম্বার হলো কি? শাখা প্রশাখা। কি কি শাখা প্রশাখা? কি কি? নামাজ রোজা হজ যাকাত পর্দা সব কি? শাখা প্রশাখা। এবার ফল কি? ফল জিকির। জিকির হলো ফল। বলেন জিকির হলো কি? এবার রেজাল্ট কি? ফলাফল কি? নতিজা কি? দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি। কালেমায়ে তৈয়বা ওই গাছের মতো। সুবহানাল্লাহ। কালেমায়ে তৈয়বা ওই পবিত্র গাছের মতো, যেই পবিত্র গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা হলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। শিকড় কোথায়? তলদেশে। আর শাখা কোথায়? আচ্ছা, গাছের শিকড় তলদেশে, শাখা আসমান পর্যন্ত, এমন কোন গাছ পৃথিবীতে আছে? এটা হলো কালেমায়ে তৈয়বার গাছটা, এমন গাছ। তাহলে ইসলাম কোথায়? উপরে। ঈমান কোথায়? কলবে। ঈমান কোথায়? এজন্য এটাকে দিলে বসান, দিলে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। আমরা আর কাউকে, আর কারো কাছে কিছু চাই না, আর কারো কিছু কিছু কি চাই না, আর কারো কাছে আমরা কিছু কি, আমরা বিগত জীবনেও বিগত সরকারের কাছে কিছু চাই নাই, এই জীবনেও আমরা এই সরকারের কিছু কিছু চাই না। না, আমরা চাই আসমানের মালিকের কাছে। আমরা কার কাছে চাই বলেন? এই আসমানের মালিক আমাদেরকে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারকাদা, তাকে কেউ বললেন হযরত উলামা জার কেউ নেই রাখতে, উলামা ইকরামের কাছে পয়সা থাকে না কেন? হযরত জবাবে বললেন উলামা জার নেই রাখতে, পয়সা রাখে না, খালিক জার কো রাখতে হ্যাঁ। পয়সা তো রাখে না, পয়সার মালিককে রাখে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে পয়সা তো নাই, লেকিন পয়সার মালিক আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কি আছে বলেন? তাহলে আমরা পয়সার মালিককে রাখতে চাই। এই জন্য আলহামদুলিল্লাহ পয়সা আমাদের সবার চেয়ে কম, এই জন্য আমাদের কিস্তিও সবার চেয়ে কম। আমাদের কিস্তি আছে? আপনাদের মসজিদ ইমাম সাহেবের কিস্তি আছে? জোরে কন, কিস্তি আছে? যদি ইমাম সাহেবের কিস্তি থাকে, এই ইমামের পিছনে নামাজ পড়বে? কি ভাই আশ্চর্য না? হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাইলে আমরা আমাদের এই হৃদয়ে ঈমান রাখতে হবে। ঈমান, এই জন্য আমি বলি 3টা জিনিস ঠিক করো। ঈমান রাখো বিশ্বাসে, বলেন। নামাজ রাখো অভ্যাসে, নামাজ রাখো অভ্যাসে। জিকির রাখো নিঃশ্বাসে।
বলেন এখানে কি, বাহিরে কি? ইসলামের মধ্যে 1 নম্বরটা কি? নামাজ। এবার এখানে কি? নিঃশ্বাসে কি রাখো? জিকির কয় নিঃশ্বাসে জিকির? পড়েন সুবহানাল্লাহ। কয়টা নিঃশ্বাস লাগছে? আলহামদুলিল্লাহ। কয় নিঃশ্বাস? আল্লাহু আকবার। কয় নিঃশ্বাস? লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নিঃশ্বাস? একবার যেন জিকির রাখো নিঃশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ। ঈমান রাখো বিশ্বাসে, বলেন ঈমান রাখো বিশ্বাসে। নামাজ রাখো অভ্যাসে। অভ্যাস যেন হয় কি? নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এটা এক তরজমা হলো লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। একটা তরজমা কি বলেন? আমাদের নামাজ কি লম্বা হয় না ছোট্ট হয়? কদ্দুর ছোট হয়? কদ্দুর। আচ্ছা, ইমাম সাহেব সুন্নত পড়ছে 2 রাকাত, হুজুর একটু ব্যস্ত আছেন, এই জন্য হুজুরে ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে। হুজুর একটু ব্যস্ত আছেন, এই জন্য সেজদার উপসেজদা 3 বার পড়ছে। এবার আপনি হুজুরের 2 রাকাতের সাথে আপনি 4 রাকাত পড়ে ফেললেন। আপনি কোন সূরা দিয়ে পড়ছেন একটু কোন তো আমারে? এর চেয়ে কি ছোট কোনো সূরা আছে? আছে না? সূরা ইখলাস আর সূরা কাউসারের নিচে কোনো ছোট সূরা আছে? তা আপনি এত তাড়াতাড়ি কি দিয়ে পড়লেন আমারে বুঝাই? হ্যাঁ, এই জন্য নামাজ পড়বো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছো। আল্লাহ বলে নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছো, যেন তোমার ডান দিকে জান্নাত, যেন তোমার বাম দিকে জাহান্নাম, যেন তোমার সামনে কবর, যেন তোমার পেছনে মালাকুল মউত। নিয়ত করেন কোন কিসের উপরে দাঁড়িয়েছি? যেন নামাজ কিসের উপরে দাঁড়িয়েছি? ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। যখনই নামাজে দাঁড়াবেন ভাববেন আমি ফুলসিরাতে দাঁড়িয়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। তার নামাজ মানি যেন ফুলসিরাত পাড়ি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ মানি যেন কি? ফুলসিরাত পাড়ি দেওয়া। তাহলে যখনই নামাজ পড়বো তখনই নিয়ত করব আমি যেন ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি, আমি যেন ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। আমার ডানে আছে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে কবর, পেছনে মালাকুল মউত থাবা মেরে দাঁড়িয়ে আছে। এভাবে পড়লে নামাজটা কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না? এটাকে বলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এটাকে বলে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখনই ওযু করতেন, ওযু করার সঙ্গে সঙ্গে ওয়াকাত তাতালাওয়ান ওয়াজহু, তার চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন হযরত ওযু করার সঙ্গে সঙ্গে চেহারা রক্তিম হয়ে যায় কেন, লালচে হয়ে যায় কেন? তিনি জবাবে বলতেন আমা তাদরুন ইনদা আমামি মান আকুম। তোমাদের কি জানা নাই আমি এখন কার সামনে দাঁড়াবো? জজ কোর্টে কার সামনে দাঁড়ান? আরে ম্যাজিস্ট্রেটের সামনে, বলেন না? বেশি থেকে বেশি জজের সামনে, অথবা বেশি বেশি জেলাদারের জজের সামনে, অথবা বেশি থেকে বেশি হাইকোর্টে বিচারপতির সামনে। লেকিন নামাজে দাঁড়াই রব্বে আরশ আজিমের সামনে, আহকামুল হাকিমিনের সামনে। এই জন্য নামাজ যেন হয় ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। নামাজ এভাবে পড়বো তো? নামাজে দাঁড়াবো আর ভাববেন আমি তো রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে আছি। বলেন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। বলেন 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 আমি তো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। এবার ভালোবাসার সবগুলো তুলে দিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে পড়বো তো? আসলে কি আমরা এভাবে পড়তাম? কেমনে পড়তাম? যে যেমনে পড়তেন কোন পড়ে? বেশি থেকে বেশি ওলামা একরাম একটু শুদ্ধই করছেন আপনি, লেকিন আপনি কি কখনো ভেবে দেখেছেন রব্বি আল আজিম, আমি আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি? এটা আমরা কয়জনে বলে থাকি? শতকরা বলি কয়জনে? যারা বলি তারা আবার, যে বলি হে আবার শতকরা কদ্দুর বলি, মনে হয় বুঝেন না। শতকরা পাওয়া যাবে 2 জন, ওই 2 জনের মধ্যে 100 ভাগের মধ্যে পাওয়া যাবে 1 ভাগ। বলেন না বাস্তব না বাস্তব? এখানে দোনো দিক থেকে পার্সেন্টেজ আছে না। শতকরা বলে কয়জনে? এবার যিনি বলেন উনি আবার কত ভাগের কত ভাগ বলে? চলেন নিয়ত করি আজ থেকে সুন্দর করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেবরা যারা আছেন, ইমাম সাহেব আমার শফিক ভাই, ইমাম সাহেবরা যারা আছেন, যদি হাতে বেশি কাজ না থাকে আজানের আগে মসজিদে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। কি আজানের পরে হাতে আর কোনো কাজ রাখবেন না। আজানের পরে মসজিদে যেন আপনি মসজিদে সবার আগে ঢুকনেওয়ালা হন। নিয়ত করেন না ইনশাআল্লাহ, যেন আমি হই মসজিদে সবার আগে প্রবেশকারী। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি মসজিদে সবার আগে ঢুকবো। বলেন কে কে মসজিদে সবার আগে ঢুকবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে আমি মসজিদে সবার আগে ঢুকবো। কোন ইনশাআল্লাহ? এই মাস্টার সাহেব বলেন, এই মোহরার বলেন, দলিল লেখক বলেন, ইমাম সাহেব বলেন। আমি আমার বন্ধুদেরকে বলতেছি, আমি আপনাদেরকে থোড়াই বলতেছি, আমি আমার দোস্তদেরকে বলতেছি। বলেন আমার আরেক দোস্ত আছে, কি নিয়ত বলেন? তাহলে আরেকটা আয়াত পড়বো। দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে দৌড় লাগাও, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এর তরজমা হলো আজান হলে মসজিদের দিকে দৌড় লাগাও। আজান হলে হাতে আর কোনো কাজ না রাখা, আজান হলে হাতে আর কোনো কাজ না রাখা, আজান হলে আজানের আগে রেডি হয়ে যাওয়া, আজানের আগে রেডি হয়ে যাওয়া। আজানের আগে যে নামাজের জন্য রেডি হয়, মসজিদের সাথে যার দিল লাগা থাকে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে জায়গা দিয়ে দিবে। একামত দিলে যাবেন না আজান দিলে যাবেন? বলো আজানের আগে যাব, বলো আজানের আগে যাব। আমি আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা 4 রাকাত নামাজ যোহরের সুন্নত পড়তেন 30 মিনিটে, 30 মিনিট। হুজুরে 1 ওয়াক্ত নামাজ মাদ্রাসাত পড়তেন, নানুপুর মাদ্রাসা, আর বাকিটা থাকতেন বাড়িতে, বাড়ির মসজিদে। তো হুজুরের জোহর নামাজটা আমরা দেখার সৌভাগ্য হয়েছে। আজান দিছে, হুজুরে মসজিদে ঢুকছে, আজান শুরু, আজান শেষ, সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম, একামত দিছে। আচ্ছা, এই মানুষগুলোর পুরস্কার রব কেমন দিবেন? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। তাহলে আমরা মসজিদে কখন যাব বলেন? এখন যাই জিজ্ঞাসা করবেন হুজুর আপনারা কি বেতন দেয়? তো বলবে হ আমরা তো বেতন দেয়। তাহলে কিন্তু আপনি ধর্ম ব্যবসায়ী, আপনি পিছনে নামাজ পড়তাম না। যে জালেম এটা বলে দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল বলেন, দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল বলেন। এটা কোনো মুমিন বলতে পারে না। 1450 বছরের ইতিহাসে
1450 বছর ইতিহাসে পুরা মুসলিম উম্মাহ, 1450 বছর ইতিহাসে পুরা মুসলিম উম্মাহ যে নামাজ পড়িয়েছেন তিনি বেতন নিয়েছেন, বেতন নেওয়া জায়েজ জায়েজ জায়েজ। কি বলছি বলেন? আর যে বলে বেতন নেয় দেখে নামাজে পড়িও না, আসলে সে কোন দিকে রাবরি করছে? আপনাকে জাহান্নামের দিকে রাবরি করছে। দাজ্জালের জন্য ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে, দাজ্জালের জন্য মাঠ তৈরি করার কি করছে বলেন? চেষ্টা করছে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই দোয়াটা পড়তে ভুলবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। উলামা একরাম পড়েন اللهم إني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। আল্লাহ আমি আযাবে কবর থেকে পানা চাই, আযাবে নার থেকে পানা চাই, দাজ্জাল থেকে পানা চাই, দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে পানা চাই। আল্লাহর নবী জীবনে কোনো নামাজ পড়েন নাই, যখনই পড়েছেন সুবহানাল্লাহ বলেন না। এখন কালকে ইউটিউবে দিব, মুশতাক নবী ওয়াজ করছে আল্লাহ নবী জীবনে কোনোদিন কোনো নামাজ পড়েন নাই, পরেরটা কাটে দিব। অথচ সরাসরি হাদিসের শব্দ রাসূল জীবনে কখনো কোনো নামাজ পড়েননি ইল্লা, তবে যখনই পড়েছেন সুবহানাল্লাহ বলেন তখনই দাজ্জাল থেকে পানা চেয়েছেন, আযাবে কবর থেকে পানা চেয়েছেন। দাজ্জাল থেকে, আযাবে কবর থেকে কি চেয়েছেন? তাহলে নামাজ পড়ে কি পড়বো? পড়েন, আবার পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ নামাজ পড়ার পরে তুমি এই দোয়াটা পড়তে কখনো ভুলে যেও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 22, 10টা কত? 10 বার 10 বার পড়বো, সব চোখ বন্ধ করে নিজেরটা নিজে পড়েন, আওয়াজ হালকা। 10টা 22, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। বলবো তো? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড লাগছে।
22 শুরু করছি, এখন 23, 30 বার হয়ে গেছে। 30 বার। 1 কিলি পান খেতে কত টাইম লাগে? হ্যাঁ, না না, এক কিলি পান খেতে কত মিনিট লাগে? হ্যাঁ, ইনি অভিজ্ঞ, আমার অভিজ্ঞতা আছে। একজনের এক এক রকম সময় লাগে। আচ্ছা, 1 কাপ চা পান করতেও তো 5 মিনিট লাগে না? লাগে না? হ্যাঁ, লাগে না? অথচ 30 বার তাসবিহ হয়ে গেল মাত্র 1 মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 4 নম্বরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। বলেন, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। 4 নম্বর সিফাত কি? সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, যে জীবনে কখনো মিথ্যে বলে না। এই হিজবুত তথাকথিত হিজবুত তাওহীদ তথা হিজবুত শয়তানের দাজ্জাল 24 ঘন্টা মিথ্যা বলে। 24 ঘন্টা কি বলে? এখন এক কথা কইছে, একটু পরে আরেক কথা। এখন এক কথা বলার পরে আপনি যদি এর প্রতিবাদ করেন তো বলবে আমি এটা বলিনি। কি বলে? বাতিলের প্রধান হাতিয়ার হলো মিথ্যা কথা বলা। বলেন, পৃথিবীর সমস্ত বাতিলের প্রধান হাতিয়ার কি? বলেন, কিরকম মিথ্যা কথা কইয়া ইরাকে হামলা করছে, কিরকম মিথ্যা কথা কইয়া ফিলিস্তিনে হামলা করছে। বাতিলের প্রধান হাতিয়ার কি? বলেন, মিথ্যা বলা হলো শয়তানের প্রধান বাহন। শয়তানের কি প্রধান বাহন? কি? মিথ্যা বলা। বলেন, শয়তানের প্রধান বাহন কি? এবার এক বুজুর্গের সাথে শয়তানের দেখা হয়েছে। এক বুজুর্গের সাথে শয়তানের কি হয়েছে? শুনতেছেন আপনারা? কেমনি কি হবে? এটা আছে। আল্লাহ, শয়তান পাগল হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? আমার এই 20-30 বছরের সব মেহনত তো খাইলো। শয়তানের প্রধান বাহন কি? বলেন, এই জন্য এক বুজুর্গের সাথে শয়তানের দেখা হয়েছে। দেখা হয়ে বুজুর্গ শয়তানকে বলতেছে, শয়তান, তোর আল্লাহর কসম দিয়া কই, আমি তোর মতো হইতে মন চাই। কি কইলে, কি কাজ করলে তোর মতো হওয়া যাবে? তো শয়তানে কয়, মিথ্যা মিথ্যা কসম খাবেন আর নামাজ ছেড়ে দিবেন, আমনে আর আমি হুবহু সমান। কয় কাজ করলে শয়তানের মতো হওয়া যায়? কন কি কি? মিথ্যা বলা আর কি দেওয়া? ওই বুজুর্গ বলতেছে, আল্লাহর কসম খায়া কই জীবনে এই 2 কাম করতাম না। শয়তানে কয়, আমিও আল্লাহর কসম খায়া কই জীবনে আর কারোর সত্য কথা কইতাম না। কি ভাই, মিশা মিশা কসম খায় এরকম মানুষ আছে না নাই? একটা মুরগি বেচতে আনছে, মুরগি ঘর থেকে একটা মোরগ বেচতে আনছে না বাজার। এখন আরেকজনের জিগায়, ভাই কত? আল্লাহর কসম 700 টাকা মূল হয়েছে। বলেননি? বলে না? বলেন, আছে না নাই? এটা আর শয়তানের মধ্যে আর কোনো ব্যাসকম নাই। এটা আর শয়তানের মধ্যে আর কোনো কি নাই? বলেন, ব্যাসকম নাই। আর ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরকম মানুষ আসেনি? বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরকম মানুষ আসেনি? এরা আর শয়তানের মধ্যে কোনো ব্যাসকম নাই। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সত্য বলা, এটা হলো কত নম্বর সিফাত? 4 নম্বর সিফাত। 5 নম্বর সিফাত হলো সবর করা। 5 নম্বর সিফাত কি? বলেন, সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। 6 নম্বর সিফাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা মহিলা। কটা গেল? 6টা। এরপরে কি? না না, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনেওয়ালা পুরুষ, সাদাকা করনেওয়ালা মহিলা। সাদাকাকে অভ্যাস বানাবেন। আল্লাহ রাস্তা দান করাকে কি বানাবেন? বলেন, অভ্যাস বানাবেন। সাদাকা দেওয়াকে খুশি মনে সাদাকা দিবেন, খুশি মনে সাদাকা। সাদাকা যখনই দিবেন তখনই মনে মনে ভাববেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি সেখান থেকে কিছু তাকে ফেরত দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি সেখান থেকে কিছু কি দিচ্ছি? বলেন, আল্লাহ তাআলাকে ফেরত দিচ্ছি। তো আল্লাহ তাআলা বলবেন,
যাকে দিচ্ছ তুমি তার হাতে পড়ার আগে আগে এটা আমার হাতে পড়ে গেল। কি হয়? সাদাকা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে সিফাত কি? ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালি মহিলা কমপক্ষে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন সোমবার বৃহস্পতিবার কি রাখবো? রোজা রাখবো। আর ইনশাআল্লাহ কর। জোয়ানরা, জোয়ান মুলুবিরা নিয়ত করেন, জোয়ান মুলুবিরা, জোয়ান ওলামা একরাম বলেন, বলেন বলেন সোমবার বৃহস্পতিবার রোজা। বলেন ইনশাআল্লাহ সোমবার বৃহস্পতিবার রোজা। আল্লাহ নবী বলেন মান সামা ইয়াওমান বা'দাহুল্লাহু আনিন নার আগরাবিন তারামিন ফারিখি ইলা হারিমিহি, যে একটা নফল রোজা রাখলো সে যেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিল। ওই কাকের বাচ্চার মতো, যে কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো মৌত পর্যন্ত উঠলো, তারা যেই পরিমাণ দূরে সরিয়ে দিবে তাকে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। ওই পাখি যেই পরিমাণ উঠছে এই পরিমাণ দূরত্ব আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। রাখবো তো ইনশাআল্লাহ। কিবারে কিবার রোজা? সোমবার বৃহস্পতিবার। অভ্যাস করেন ইনশাআল্লাহ, অভ্যাস করেন ইনশাআল্লাহ, অভ্যাস করেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ সোমবারও আমাকে রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ বৃহস্পতিবারও রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূলের পরে কি বলেন? আল্লাহ والحافظين فروجهم والحافظات, যারা নিজের ইজ্জতকে হেফাজত করে, লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালা পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালি মহিলা। এরপরে দশম والذاكرين الله كثيرا والذاكرات, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালি মহিলা। সুবহানাল্লাহ। أعد الله لهم مغفرة وأجرا عظيما, আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন, এদের জন্য আজরে আজিম রেডি করে রেখে দিয়েছেন। তাহলে কয় গুণ পাইলাম বলেন? এক নাম্বার মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার মুমিন নারী পুরুষ, তিন নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ, পাঁচ নাম্বার সবরকারী নারী পুরুষ, সাত নাম্বার ছয় নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সাত নাম্বার সাদাকা করনেওয়ালা নারী পুরুষ, আট নাম্বার বেশি বেশি রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, নয় নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নাম্বার বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। কয় গুণ পাইছি? আল্লাহ আমাদেরকে 10 গুণী গুণী বানিয়ে দেন। যেহেতু বালিকা মাদ্রাসা, এক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, এই জন্য কোরআনে কারীমের বালিকাদের উদ্দেশ্যে আয়াতটা পড়ে ফেলেছি। এরপর আয়াত ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য জায়েজ হবে না, ঠিক হবে না। কোন মুমিন পুরুষ আর কোন মুমিন মহিলার জন্য কোনো এখতিয়ার নাই। আল্লাহ রাসূল যে হুকুম করে এর বিপরীত করার কোনো সুযোগ নাই, বিপরীত করার কোনো কি নাই। আগে বলছে এটাও ওই আয়াতের অংশ, মুমিন পুরুষকে বলেছে আর মুমিনা মহিলাকে বলেছে। আল্লাহ তাআলা যেটা বলে, রাসূল যেটা বলে এটাই করতে হবে, এখানে কোনো সে চলবে না, এখানে কোনো কি সে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 গুণী বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সবাই বলেন আমিন।